हेलो स्टूडेंट, वेलकम टू स्टाडी विथ शतरूपा। तो लास्ट क्लासे आमी तोमादेर प्रोटिनेर एटा पढ़िয়েছিলাম, डाइजेशनটা पढ़िয়েছিলাম। आशा करी সেই ক্লাসটা তোমরা সবাই দেখেছো এবং তোমাদের ভালো লেগেছে। তো আজকে ক্লাসে আমি প্রোটিনের অ্যাবজর্পশনটা পড়াবো। ভীষণই সহজ, খুব বেশি এখানে পড়তে হবে না। আমি যেই যেই জিনিসগুলো পড়াচ্ছি সেইগুলোই এনাফ, ঠিক আছে, প্রোটিনের জন্য। তো স্টুডেন্ট, আমরা জানি প্রোটিন হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের একটা গঠনগত রূপ। অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড মিলে প্রোটিন তৈরি হয়। তাহলে প্রোটিনটা ভেঙে অ্যামাইনো অ্যাসিড তৈরি হচ্ছে, তো প্রোটিনটাও শোষিত হবে অ্যামাইনো অ্যাসিড রূপে, ঠিক। এবার এই অ্যামাইনো অ্যাসিডের শোষণটা সক্রিয়ভাবে হতে পারে, আবার নিষ্ক্রিয়ভাবে হতে পারে। তো বেসিক্যালি এখানে যেই দুটো জিনিস এই অ্যামাইনো অ্যাসিড শোষণে মানে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, সেটা হচ্ছে তোমার ভিটামিন B6 আর হচ্ছে Mn2+। এই দুটো জিনিস কিন্তু এই প্রোটিনের আর কি তোমার শোষণে বিশেষ ভূমিকা গ্রহণ করে, ঠিক আছে। এছাড়াও তোমার সোডিয়ামের ঘনীভবনও কিন্তু অ্যামাইনো অ্যাসিডের শোষণের হারটাকে বাড়িয়ে দেয়। আর একটা কি বললাম, সোডিয়ামের ঘনীভবন মানে হচ্ছে কনডেনসেশন। এই জিনিসটাও কিন্তু কি করে না, শোষণের হারটাকে বাড়িয়ে দেয়, ঠিক আছে। এবার এই শোষণটা কোথায় হচ্ছে? এই শোষণটা ক্ষুদ্রান্তে হচ্ছে। কিভাবে হচ্ছে? বেসিক্যালি এটা ক্ষুদ্রান্তের এপিথেলিয়ামে এই প্রোটিনের শোষণটা হয়। তো এটা তোমার পোর্টাল তন্ত্রের মাধ্যমে রক্তে মিশে যাচ্ছে এবং খুব অল্প পরিমাণে, বেশিরভাগটা তোমার পোর্টাল তন্ত্রের মাধ্যমেই রক্তে মিশে যায়। আর অল্প পরিমাণ হচ্ছে তোমার লসিকা বাহে প্রবেশ করে আর কি শোষিত হয়, ঠিক আছে। এবার এখানে এই দুটোই জিনিসই পড়বে। আর এখান থেকে কিছু জিনিস বলে দিচ্ছি, যেরকম হচ্ছে তোমার পেপটাইড, প্রোটিওজ, পেপটোন, এই যে অর্ধজটিল প্রোটিনগুলো আছে, এইগুলো খুব অল্প পরিমাণে শোষিত হয়। দেখো, দীর্ঘ 9 বছর পর পরীক্ষা হচ্ছে, জানি না কোয়েশ্চেন কেমন হবে। তো আমাদের প্রত্যেকটা জিনিসই কিন্তু মানে কি বল, ভালো করে একটু পড়তে হবে। তাহলে কি নামগুলো বললাম? পেপটাইড, প্রোটিওজ, পেপটোন, এইগুলো হচ্ছে তোমার সব অর্ধজটিল প্রোটিন, ঠিক আছে। এরা খুব অল্প পরিমাণে শোষিত হয়। আর হচ্ছে ডিমের সাদা অংশ যদি কাঁচা অবস্থায় গ্রহণ করা হয়, তাহলে সেটা ক্ষুদ্রান্তে কিছু পরিমাণ শোষিত হয়। এবার দেখবে অনেকের চিংড়ি মাছ খেলে অ্যালার্জি হয়, কাঁকড়া খেলে অ্যালার্জি হয়। এটা কেন হয়? কারণ এই যে চিংড়ি বলো, কাঁকড়া বলো বা ঝিনুক বলো, এদের থেকে যে প্রোটিনটা পাওয়া যায় সেটা তোমার অপরিবর্তিত অবস্থায় থাকে, মানে সেটা মানে চেঞ্জ হয় না, ভালোভাবে ডাইজেস্ট হয় না, ঠিক আছে, এদের থেকে যে প্রোটিনটা পাওয়া যায়। তো সেই কারণে এটা কি হয়ে যায় না, অল্প পরিমাণে যদি ক্ষুদ্রান্তে শোষিত হয়ে যায়। এবার শোষিত হয়ে যাওয়া মানে কি, সেটা তোমার ব্লাডের সাথে মিশে যাবে। আর ব্লাডের সাথে মিশে যাওয়ার ফলে কি হয় না, অ্যালার্জি প্রকাশ পায়, মানে অ্যালার্জির লক্ষণগুলো প্রকাশ পায়। তো সেই কারণে কাঁকড়া, চিংড়ি খেলে দেখবে অনেকের মানে স্যুট হয় না। তো এই জিনিসটাও তোমরা জেনে রাখবে, যেহেতু এদের প্রোটিনটা অপরিবর্তিত অবস্থায় থাকে, তাই অল্প পরিমাণে যদি ক্ষুদ্রান্তে শোষিত হয়ে রক্তে মিশে যায়, তাহলে কিন্তু অ্যালার্জির লক্ষণগুলো প্রকাশ পাবে। আর এটা ক্ষুদ্রান্তের কোথায় হয়? ক্ষুদ্রান্তের এপিথেলিয়ামে, ঠিক আছে। ক্ষুদ্রান্তের এপিথেলিয়ামে কিন্তু এই প্রোটিনের অ্যাবজর্পশনটা হয়, ঠিক আছে। আরেকটা জিনিস এখানে আমি বলে রাখি, যে খাবার খাওয়ার আগে রক্তে এই অ্যামাইনো অ্যাসিডের পরিমাণটা তোমার 100 ml রক্তে থাকে 3 থেকে 6 মিলিগ্রাম মতো, ঠিক আছে। আর খাবার খাওয়ার পর সেটা হয়ে যায় 8 থেকে 10 মিলিগ্রাম মতো। মানে খাবারের আগে, ঠিক আছে, খাবারের আগে তোমার থাকে হচ্ছে 3 থেকে 6 মিলিগ্রাম, ঠিক আছে, পার 100 ml রক্তে, ঠিক আছে। আর তোমার খাবারের পরে সেটা দেখতে পাচ্ছ, আর খাবারের পরে সেটা হয়ে যায় 8 থেকে 10 মিলিগ্রাম, ঠিক আছে। তো এই হচ্ছে অ্যাবজর্পশন অফ প্রোটিন। আমার মনে হয় না এখান থেকে আর কিছু পড়ার দরকার আছে, তাও তোমরা বইটা পড়ে নিও, দিস ইজ এনাফ, ঠিক আছে। শুধু মাথায় রাখবে কোন কোন জিনিসগুলো এই
প্রোটিন অ্যাবজর্পশনে হেল্প করে, যেমন ভিটামিন B6, Mn2+, সোডিয়ামের কন্ডেনসেশন, ঠিক আছে, এটা এপিথিলিয়ামে হয়। এই পেপটাইড, প্রোটিওজ, পেপটোন, এই অর্ধ জটিল প্রোটিন অল্প পরিমাণে শোষিত হয়। ডিমের সাদা অংশ কাঁচা অবস্থায় মানে গ্রহণ করলেও সেটা কিছু পরিমাণ শোষিত হবে, ঠিক আছে, এই জিনিসগুলো একটু মাথায় রেখো। তো চলো, এই ছিল আজকের ক্লাস। যদি ভালো লাগে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ক্লাসে আমি দেখছি যে জিনিসটা করানো হয়নি সেটা করাতে পারি, বা পুরানো কোনো জিনিস আরেকবার পড়িয়ে দিতে পারি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।